দিকে গেলে গার্লিকের চাষ হয়েছে এখানে পুরো। KM ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা হচ্ছে আন্না বাস স্ট্যান্ড যেখানে আমি রয়েছি। বাইরের ওয়েদারটা একবার দেখুন, এটা হচ্ছে বাইরের আকাশটা। বাস 5:30 থেকে চালু হয়ে গেছে এখানে। আলো ফোটেনি তখন থেকে চালু হয়েছে, এখনো খুব একটা আলো ফোটেনি, কিন্তু আলোটা আকাশটা দারুণ। জাস্ট এখান থেকে এখন 6:30 বাজে, আমরা 9:30টায় বেরোবো। 3 ঘন্টা হাতে আছে, তার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে, রেডি হতে হবে, স্নান করতে হবে। গুড মর্নিং, এই জাস্ট বেরোচ্ছি, খাবো, খেয়ে দে খাবো বলতে ইডলি বড়া খেয়ে নেবো। সামনেই আছে 50 টাকা করে প্লেট, 2টো বড়া আর একটা, 2টো ইডলি 1টা বড়া খেয়ে বাস আছে, বাসে করে বেরিয়ে যাবো আজকে। তাকে ফটফট খেয়ে নিই, খেয়ে দে। বাস বলেছে 10টায় আসবে, এখন পৌনে 10 বাজে। এলাম, এখন বাসে উঠবো। বাস সবাই লেট হয়ে গেছে, 10টা 15 বাজে এখন। তো এটা হচ্ছে সকালবেলা কোদাইকানালের স্যার, বহুত ভালো উঠেছে, কিন্তু ঠান্ডা খুব আছে এখানে, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। এখনও বাস আসেনি, ওয়েট করছি। ফোন করেছিলাম, বললো 2 মিনিটের মধ্যে আসবে, দেখা যাক কখন আসে। পুরো পাইনের জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলে কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল থাকে অনেক। পালানি টেম্পল ম্যাজেস্টিক ভিউ পয়েন্ট হচ্ছে পালানি মালাই ভিউ পয়েন্ট। পুরো ভিউ, পুরো ভিউ। নাম হচ্ছে পালানি মালাই ভিউ পয়েন্ট। পালানি মানে হচ্ছে বিষ্ণু, মানে লোকাল ভাষায় বিষ্ণু দেখবে পালানি বলে। তো ওই হিসাবেই ওখানে মন্দিরের চূড়ায় একটা বিষ্ণুদেবের মন্দির আছে, তো ওই হিসাবেই ওটা পালানি মালাই ভিউ পয়েন্ট। এখানে একটা মন্দির আছে, টেম্পল আচ্ছা। এখানে উডে ক্যাফেটেরিয়া আছে একটা, পুরো ফুল ভেজ খাবার দাবার আছে এর ভেতরে, চা ঠা সমস্ত কিছু পাবেন। আর টেম্পলের টাইমিং হচ্ছে, এখানে আমাদের কী সব আছে, নাড়া ওপেনিক, অভিষেকম, উষা পূজা, নাড়া। আচ্ছা, আপনাদের উপরে গিয়ে দেখাচ্ছি টেম্পলের। আচ্ছা, এটাই টেম্পল, এখানে নো ফটোশ্যুট অ্যালাউড, তো এখান থেকেই দেখে নাও। এইখানে একটা স্পটের নামিয়েছে ওরা, তো এইখানে এই যে গ্রামটা দেখছেন, এটা 1000 বছরের পুরনো একটা গ্রাম। তো ওই গ্রামের মধ্যে নিয়ে যাবে, ওখানে একটা মন্দির আছে, এই মন্দিরে যাব। তারপর আসার পথে এইখানেই আমরা, এই যেটা আমাদের বাস, আর এখানে আসার পথে এখানেই আমরা আবার লাঞ্চ করব। বাট আপাতত এই রাস্তা দিয়ে যাব সোজা, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে নিচে ওই যে রাস্তাটা আছে ওখান দিয়ে নেবে গ্রামটাতে আমরা যাবো। এটা 1000 বছরের পুরনো গ্রাম, এখানে সমস্ত কিছু চাষ হয়, বিট গাজর এখানে এখন হয়তো নেই, কিন্তু কাছে গেলে, মানে দেখতে পাচ্ছি না, কাছে গেলে হয়তো বুঝতে পারবো। এই ঢুকলাম, যে গ্রামটা দেখছিলাম উপর থেকে, গ্রামটা সেই পাম্বার ভিলেজ, এটার নাম হচ্ছে পাম্বার ভিলেজ। থেকে আছে আমাদের, এটা 1000 বছর পুরনো একটা ভিলেজ। এখানকার লোকের
লোকেরা সব চাষ করে, চাষবাস এসব করেই জীবন কাটায়। আর এই নর্মাল ছোট ছোট দোকান আছে সমস্ত। ওই দিকটায় সব ক্ষেতগুলো আছে, না নামলে দেখানো যাবে না। সব ক্ষেত, এগুলো গার্লিকের চাষ হয়েছে এখানে পুরো। আচ্ছা, এদিকে সব চাষবাস হয়। আর এখানে র্যাবিট ফার্ম আর শিট ফার্ম আছে। এন্ট্রি ফি 20 রুপিস পার হেড। আচ্ছা, প্লাস্টিক আর অ্যালকোহল এখানে দেওয়া যাবে না। পুরোটা রাস্তাটা রেস্টুরেন্ট। জায়গাটা হাওয়া দিচ্ছে ওপরটা খুব, কিন্তু রোদ বলে একটু গরম লাগছে। অতটা হেঁটে এসছি বলে অনেকটাই রাস্তাটা পুরো এরকম। ওর ভেতরে শিপ ফার্ম আছে, র্যাবিট ফার্ম আছে। আগেটা কোনটা দেখে নেবো, দেখে নিয়ে তারপর আমরা ওখানে যাচ্ছি। এত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে, অসাধারণ লেকের ভিউটা থেকে। এবার আমরা যাব হচ্ছে খেতে লাঞ্চ, যেখানে সকালবেলা তখন দাঁড়িয়েছিলাম এই গ্রামটা দেখার জন্য, যেখান থেকে দেখছিলাম ওইখানেই যে লাঞ্চ পয়েন্ট আছে ওখানেই আমরা লাঞ্চ করব। ওখানে সেরমভাবে কিছু নেই, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন নুডলস, এগ নুডলস, ধোসা, ইডলি, ম্যাগি আছে, চা, এইসব পাওয়া যাবে আর কি। দেখা যায় কী খাওয়া যায়। 140-150 টাকা এরকম করে রেট আছে মোটামুটি। দেখি কি খাওয়া যায়। এখান থেকে ডাইরেক্ট যাব লাঞ্চ করতে, কারণ এখন বাজে 12:50, যেতে লাগবে মোটামুটি আধ ঘন্টা কি 45 মিনিট। তো গিয়ে তারপর লাঞ্চ করবো। মোটামুটি এখান থেকে 2:45 মতো বেজে যাবে। আর এখান থেকে এখানে যাব শিপ ফার্ম, ওখান থেকে যাব র্যাবিট ফার্ম, গিয়ে তারপর যাব, টাইম লাগবে। হচ্ছে র্যাবিট শেড, প্রচন্ড স্মেল আছে। প্রচুর র্যাবিট আছে এখানে। জায়ান্ট র্যাবিট। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরেছি এখানে, তো আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম হচ্ছে SKM ট্রাভেলস, SKM ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটা হচ্ছে আন্না বাস স্ট্যান্ড, যেখানে আমি রয়েছি, জেসি গ্র্যান্ড হোটেল তার অপোজিটের যে বাস স্ট্যান্ড, আন্না বাস স্ট্যান্ড কোদাইকানাল, সেইখানেই আছে। তো খুব ভালো ঘুরিয়েছে, কালকেও অনেকগুলো পয়েন্ট আমাদের দেখিয়েছে, যেমন ককার্স ওয়াক, গ্রিন ভ্যালি ভিউ, পিলার্স ওয়াক, গল্ফ কোর্স, সমস্ত কিছু। তার সাথে পাম্বার ফলস, কোদাই লেক, যেটা ওপরে সিটি লেক, সেইটা দেখিয়েছে। আর আজকেও যেমন অনেকগুলো জিনিস দেখালো, আপার লেক ভিউ, ময়েন্ট পয়েন্ট, আর কালকে আরেকটা জিনিস দেখিয়েছে ডেভিল কেভস, যেটা দেখালো। তারপর চার্চ একটা দেখিয়েছে, অনেক কিছুই দেখিয়েছে আজকেও। তার সাথে আমাদের এই একটা কার্ড দিয়েছে, কার্ডের মধ্যে সমস্ত কিছু লেখা আছে। যেমন আজকে আমাদের দেখিয়েছে রোজ গার্ডেন দেখিয়েছে, পালানিস ভিউ দেখিয়েছে, সাইবাবা টেম্পল দেখিয়েছে, শিপ ভিউ দেখিয়েছে, শিপ ভিউ পয়েন্ট, তারপর র্যাবিট দেখিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে। যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান করতে পারেন। এলাম আমরা, এবার খাবো। সকালে খেয়েছিলাম যেখানে, সেখানেই খাবো, দেখি কি পাওয়া যায়, চটপট করে খেয়ে নিই। এখন বাজে 2:56। এবার সোজা হোটেলের দিকে যাবো। আজকের মতো বেস্ট রাত্রিবেলা একদম সকালবেলা গাড়ি আছে। আজকে আপাতত এখন জাস্ট এলাম হোটেলে, এবার একটু রেস্ট নেবো। এখন বাজে বিকেল 5টা, আর 7টার দিকে একটু ঘুমাই।
একটু রেস্ট নিয়ে 7টার সময় একবার বেরোবো, বাইরেটা একটু দেখবো মার্কেটটা। কালকে আবার তো সকালবেলা হলেই চলে যাবো, আর টাইম নেই। 2 ঘন্টা একটু রেস্ট নিয়ে 7টা নাগাদ একটু বেরোবো আবার। বেরোলাম একটু মার্কেট একটু ঘুরে, এখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, পাহাড় তো 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আশেপাশে সমস্ত দোকান আছে, দেখি কি পাওয়া যায়। ধোসা ফোসা খাওয়ার ইচ্ছা আছে, এখানে এসে একদিনও খাইনি, দেখি। আমাদের হোটেল জেসি গ্র্যান্ড, আর এখান থেকে এই যে হচ্ছে বাস টার্মিনাল। আর এখানে সমস্ত কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই আছে, এই যে তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। রিজার্ভেশন টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 2টা থেকে বিকেল 4টে। অনেক কাউন্টার আছে, অনেকগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আছে। একটা এরা জিজ্ঞেস করে আপনারা অনেকগুলো জায়গায় জিজ্ঞেস করে তারপর নিতে পারেন। এখানে ওয়েটিং রুম আছে। আর এইটাতে SKM বলে, যেটাতে আমরা সকালে গেছি, ওটাতে ক্লক রুমও রয়েছে। সুতরাং আপনার যদি 2 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টার জন্য এসে লাগেজ থাকে, লাগেজ রেখে আপনারা ঘুরেও নিতে পারেন, ঘুরে আবার ব্যাগ নিয়ে চলে যেতে পারেন, যেটা প্ল্যাটফর্মে হয়, রেলওয়ে প্ল্যাটফর্মে যেটা হয়। একদম এই ঢুকেই আন্না বাস স্টপের ভেতর। এখান থেকে চেন্নাই, পুদুচেরি, ব্যাঙ্গালোর সবই যায়, শুধু রামেশ্বরম যায় না। এখান থেকে ডাইরেক্ট বাস রামেশ্বরম যাবে না, গেলে আপনাকে মাদুরাই যেতে হবে, ওখান থেকে বাস যাবে। আর চেন্নাই, আর ব্যাঙ্গালোরের জন্য আপনি স্লিপার বাস পেয়ে যাবেন, AC স্লিপার বাস পেয়ে যাবেন। 1200-1500 করে দাম পড়বে। 7 ঘন্টা 8 ঘন্টা টাইম লাগবে এখান থেকে যেতে, যেখানেই আপনি যান। মাদুরাইয়ের জন্য কিন্তু আপনি কোনো VIP বাস বা লাক্সারি বাস পাবেন না, ওখানে আপনাকে কিন্তু লোকাল বাসে করে যেতে হবে। লোকাল বাস হচ্ছে লাইক দ্যাট, এরকম হচ্ছে লোকাল বাসে করে আপনাকে যেতে হবে।